যে তাজাল্লিময় রূপে আল্লাহ কাউকেই দেখা দিবে না, কেউ দেখতে পাবে না। মুসার সাথে আল্লাহ পাহাড়ে তার ছদ্মবেশে কথা বলেছিল। এই বিষয়টা আসছে সূরা সেজদার 23 নম্বর আয়াতে, যে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। যেখানে সাক্ষাৎ করার ব্যাপারে সন্দেহ করতে না করছে, তাহলে মুসার সাথে আল্লাহ পাকের অবশ্যই সাক্ষাৎ হয়েছিল। আবার ওখানে লান্তারানি বলল, পরস্পর দিয়ে তো বিরোধ হতে পারে না। ঘটনা ছিল এখানেই, মুসা দীর্ঘদিন আল্লাহ পাকের ছদ্মবেশ, মুসার স্বরূপের ছদ্মবেশে কথোপকথন করেছে, সাক্ষাৎ করেছে। এই প্রেক্ষাপটে মুসা আশা পোষণ করলো যে আল্লাহ পাকের তাজাল্লিময় রূপটা আমি দেখবো, তাই আল্লাহকে দেখতে চাইছিল তাজাল্লিময় রূপে। এই জন্য তাজাল্লিময় রূপে আল্লাহ কোন মানুষের সাথে দেখা দিবে না, কারণ সূরা সূরার 51 নম্বর আয়াতে যে বলা হয়েছে 3 পদ্ধতিতে আল্লাহ মানুষের সাথে কথা বলবে, এই 3 পদ্ধতির ভিতরে তাজাল্লিময় রূপ কথা কিন্তু বলা নেই। যদি তাজাল্লিময় রূপ কথা বলা থাকতো, তাহলে মুসা যখন আবেদন করলো আমি তোমার তাজাল্লিময় রূপ দেখবো, তখন কিন্তু আল্লাহ দেখা দিতে পারত। মুসার সাথে কথা আল্লাহ পাক মানুষের সাথে কথা বলার সময় 3 পদ্ধতির ভিতরে তাজাল্লিময় রূপ নাই। মুসা যখন অতিরিক্ত তাজাল্লিময় রূপের ব্যাপারটা আবেদন করলো, তখনই আল্লাহ বলল না। এজন্য আমরা এই মুসার প্রেক্ষাপটটা কখন কোন সময় এই ধরনের আর কোন কোন ঘটনা ঘটেছিল, এটা বলে আমি কথা শেষ করি। দেখেন, মুসার সাথে তুর পাহাড়ে কথা হয়েছিল, তার 12 নম্বর আছে। এখানে সাক্ষাতের ব্যাপার আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা দিয়েছিল, সূরা নজমের 6 নম্বর আয়াতের প্রেক্ষাপট আসছে। সেখানে কিন্তু জিবরাইল আসে নাই। সূরা নজমের 6 নম্বর আয়াতে জিবরাইল শব্দ নেই। এখানে বলা হয়েছে যে শাহজাদ শক্তি সম্পন্ন সত্তা নিজ আকৃতিতে প্রকাশিত হইল আসমানে ঝুলন্ত চেয়ারে। এখানে জিবরাইল শব্দ নেই। শাহজাদ শক্তি সম্পন্ন সত্তা দিয়ে যদি কেউ জিবরাইল প্রমাণ করে, আল্লাহ মহাশক্তিশালী, আবার জিবরাইল মহাশক্তিশালী, তাহলে ব্যাকরণগত ভাবে বিশেষণগত ভাবে আল্লাহ পাকের বিশেষণে জিবরাইলকে বিশেষিত করা হয় না, এমনটা তো হতে পারে না। মহাশক্তিশালী কয়জন? একজন, সেটা আল্লাহ, সেটা কখনো জিবরাইল নাই। কাজে নজমের 6 নম্বর আয়াতে যারা জিবরাইল প্রমাণ করতে, তারা ব্যাকরণগত ভাবে আল্লাহ পাকের সাথে জিবরাইলকে শরীক করে ফেলছে। ওটা জিবরাইল ছিল না, ওটা স্বয়ং আল্লাহ ছিল। স্বয়ং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে ওখানে দর্শন দিয়েছিল, এটা বলা হয়েছে। আর মুসার সাথে মুসার স্বরূপে দর্শন দিয়েছিল তার 12 নম্বর আয়াতে। আর আদম আলাইহিস সালামের সাথে বেহেশতের ভিতরে আদম স্বরূপে আল্লাহ দণ্ডায়মান হয়ে বলেছিল, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। সূরা বাকারা 35 নম্বর আয়াত। এই 3টা প্রেক্ষাপট দিয়ে আমি বলতে চাই যে আমাদের মাঝে ব্যক্তিগত মানুষের জন্য আল্লাহ কবে কখন কিভাবে রাসূল সাল্লাল্লাহু ধরে দেখা দিচ্ছিল, এটা যদি আমাদের জন্য না থাকবে, শুধু আদম, মুসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সীমাবদ্ধ থাকতো, তাহলে সূরা 51 নম্বর আছে কেন মানুষ শব্দ বলা হলো? এখানে একটা প্রশ্ন থেকে যায় না? মানুষ শব্দ বলাই আমাদের জন্য এই বিষয়টা স্যাংশন রাখা হয়েছে। তো সেটা কিভাবে? হযরত আলী যখন দেখলো যে রাসূল ছদ্মবেশ ধারণ করে স্বপ্নে তার সাথে দেখা দিচ্ছে, আমার আপনার গুরু রূপের ছদ্মবেশ ধরে স্বপ্নে আপনি আল্লাহর দর্শন পাচ্ছেন না। এজন্য আমাদের সাধারণ মানুষের জন্য যার যার গুরু তার রাসূল, এই রাসূল ছদ্মবেশ ধরে আপনার কাছে স্বপ্নে আল্লাহ দর্শন দিবে। এই জন্য সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলল, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তুমি তোমার রবের মুলাকাত ঘটবে। সেই কঠোর সাধনাটা হচ্ছে কি? আপনার সাধারণ হাটে বাজারে চলাফেরা করা একজন ব্যক্তি মানুষটাকে রাসূল হিসাবে বিশ্বাস করতে বলা হয়েছে। এই যে একজন সাধারণ মানুষকে, গুরুকে রাসূল বলে বিশ্বাস করে নেওয়া, এটা একটা কঠোর সাধনা। আবার ওই রাসূলের হাত
আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ চেহারা, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ, এটা বিশ্বাস করে সেখানে সেজদা দেওয়া, এটাও একটা কঠোর সাধনা। এই কঠোর সাধনায় যখন আপনি উন্নীত হয়ে রসুল ফেরত আপনার গুরুপদে আদম কাবে আল্লাহকে সেজদা দেবেন, শয়তান থেকে পবিত্র হয়ে যাবেন, তখন আপনার গুরু রূপের স্রোতের ভিতরে আল্লাহ পাক দর্শন দিবে। সেটাই হচ্ছে আপনার বাস্তবে আল্লাহ পাকের সাথে মুলাকাত ঘটবে। এটাই কিন্তু সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। আমি আমার সংক্ষিপ্ত পরিসরে যেটা বললাম, বিষয়ভিত্তিক পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা করতে ভিতরে আমি মুসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে আল্লাহ দর্শনের অধ্যায়ে বিস্তারিত বলেছি। বাকিটা হয়তোবা পরবর্তীতে সময় পেলে বলবো। আমার আলোচনা বুঝতে যদি কষ্ট হয়, পরবর্তীতে আমার সাথে কথাটা বলে নেবেন। আমার মোবাইল নাম্বারটা এরকম 01714221320, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর ইউটিউবে হাসি করার সৃষ্টি বললে ইউটিউবে, ফেসবুকে আমার অনেক আলোচনা আছে। এই জনপদের মানুষের কাছে এসে আমার অত্যন্ত ভালো লাগছে। আমার বাড়িটা আলমডাঙ্গা, এখান থেকে বেশি দূরে নয়। যদি আমার সাথে সাক্ষাতের কারণ বিশেষ জরুরি বা মনে করেন, আমার সাথে মোবাইলে যোগাযোগ করে আমার দরবারে আমার আশ্রমে যাওয়ার আমন্ত্রণ রেখেই সকলের জানার চরণে ভক্তি চুম্বন রেখে আমার কথা শেষ করে যাই।